আমরা যাচ্ছি আদম আলাইহিস সালামের কাছে, হুজুর अब क्या होगा? বলে বাপ किसी और के पास चल। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে হুজুর আমাদের কি হবে? বলে লাস্তুলাহা ইযহাব লিগাইরি। এরপরে আস্তে আস্তে নূহ নবিয়ুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে হুজুর আমাদের জন্য কিছু করবেন না। নূহ আলাইহিস সালাম বলবেন আমি তো এই কিস্তি যাওয়ার পরে আমার ছেলেকে বলেছিলাম ওয়াকালা নূহ ইবনুহু মা কানা ফি মা'দিল ইয়া বুনাইয়া ইরকাম মা'না ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। আমি বলেছিলাম আসো এই নৌকার মধ্যে উঠে যাও যদি তুমি নিজেকে মুক্ত করতে চাও। এই ঘটনা যদি আল্লাহ আজকে আমাকে পেশ দেয় আমার কি অবস্থা হবে? যেতে যেতে মুসা কালিমুল্লাহর কাছে বলেন না 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 না, আমার কতগুলো হিসাব নিকাশ এখনো বাকি আছে, আমার কাছে নয়, লাস্তুলাহা ইযহাব লিগাইরি, অন্য কোনো দিকে দেখো কিছু করা যায় কিনা। আস্তে আস্তে তো ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমরা চলে গিয়েছি, আমাদের তো আর কোনো উপায় নাই। আমি যখন মোহরা বাজারে গিয়েছি, ভাই লবণ আছে? লবণমালা বলছেন না ভাইয়া লবণ নাই। আরেক দোকানে ভাইয়া লবণ আছে? না ভাইয়া লবণ নাই। আরেক দোকানে চাচা লবণ আছে? না লবণ নাই। 10 দোকান ঘোরার পরে যখন মাথা খুব গরম, বললাম কিরে ভাই গোড়া বাজারায় ঘুরি ফেলাই লবণ হড়ে গিয়ে লবণীন হড়ে গিয়ে বেগুন লবণ তোরা খাই ফেলাই না হনো। আচ্ছা তোর দোকানে নাই নাই, হড়ে গেলে ফাইন দেখো না, কোথায় গেলে পাবো বল না রে বাপ। তো শেষের দোকানদার বলবে আচ্ছা ভাইয়া আপনি এখানে তো পাবেন না, সারা চট্টগ্রামে না পেলে আপনি রিয়াজউদ্দিন বাজার গেলে পাবেন। সব নবীদের দরবার ঘোরা শেষ, नुक्ता। सारे बरगाह अंबिया घूमने की बात, जब कोई सहारा नहीं बचा अब कहाँ जाने का। ईसा रूहुल्लाह जब भी आपको मना कर देगा कि अब तुमको मेरे पास कोई काम नहीं, ना कोई नाता है, जाओ तुम मेरे पास से, लस्तु लहा इज़हाब लिगैरी। जाते जाते जेते जेते কেউ একজন বলবেন হুজুর সবার কাছ থেকে তো ঘুরে আসলাম, সবাই তো না করে দিয়েছে, আপনিও না করলেন, আমাদের কি কিছু করার দরকার নাই, অন্তত কোথায় গেলে কাজ হবে একটা ঠিকানা যদি দিতেন। জোরে 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 জোরে, অন্তত কার কাছে গেলে আমরা একটু সাহারা পাবো যদি একটু বলতেন। ঘাম তো উঠতে উঠতে কোমর পেরিয়ে বুক পেরিয়ে মুখ পর্যন্ত চলে আসছে, স্থির থাকা তো সম্ভব হচ্ছে না, নিজে তো আর টলারেট করা সম্ভব হচ্ছে না, স্টেবিলিটি তো আর পসিবল হচ্ছে না। হুজুর আপ क्या करने का? ঈসা আলাইহিস সালাম বলল হ্যাঁ 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 আমি তোমাদেরকে একটা অ্যাড্রেস দিতে পারি। সুবহানাল্লাহ, কালকে কইয়েন আমি তোমাদেরকে একটা অ্যাড্রেস দিতে পারি, দুনিয়ার কোথাও যদি কিছু নাও হয় ওই ঠিকানাতে গেলে কাজে লাগবে। ওই ঠিকানার কথা আমার মাওলা কোরআনে বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম। سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك عسى أن يبعثك ربك مقاما محمودا। এই নবীকে তো আল্লাহ কোরআনে বলেছেন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107। আমার আল্লাহ দেখে বলছেন ও জগৎবাসী আমার মেহবুবের শান কি তোমরা জানো? বলে আমার সিলেবাসটা একটু খুলে দেখো। এই সিলেবাস পড়লে তো আর কন্ট্রাডিক্টরি থাকার প্রয়োজন নাই, আর প্রশ্ন আসার সুযোগ নাই। মাওলা কি বলেছো তুমি ওই জায়গাতে? বলে একটু খুলে দেখ না আমি কি বলেছি। বড় প্যার নিয়ে বলেছি, বড় মোহাব্বত নিয়ে বলেছি, বলে প্রতিবার পড়বি আমিও রাজি হয়ে যাব, মেহবুবও খুশি হয়ে যাবে। আল্লাহ বলছেন কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। ঈসা আলাইহিস সালাম বলবে আর দুনিয়াতে তোমার নবী যাওয়ার আগেই তো এই ঠিকানার কথা বলছিলাম, তুমি শোনো নাই? বলে এটা কোথায় আছে? বলে এটা 28 নম্বর পারাতে আছে, সূরাতুস সফফের মধ্যে বলে দিয়েছি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসতেছেন ওনার নাম আহমদ। জোরে 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 জোরে, আমার পরে একজন নবী আসবেন ওনার নাম, আমার প্যারা মেহবুব নবীর নাম দুইটা, আওয়াজ দিয়ে কয়টা? আহমদ ফিস সামা মুহাম্মদ ফিল আরদ।
আল মুলাক্কা বিল মাশহুর রাহমাতাল লিল আলামিন। সকল খুতাবা সাহেবরা, খতিব সাহেবরা শুক্রবারে জুমার মিম্বরের মধ্যে পড়েন। আমার নবীর নাম দুইটা মশহুর, একটা আসমানে একটা জমিনে। আল্লাহ আমার নবীর নাম আসমানে আহমদকে প্রচার করে দিয়েছেন। প্রচার কাদেরকে গিয়ে করলেন, কাদেরকে দিয়ে করলেন মাওলা? বলে নূরি জগতের ফেরেশতাদেরকে দিয়ে। বলে তারা কিভাবে করেছে? বলে দলবদ্ধভাবে আনন্দ র্যালি করতে করতে, জুলুস করতে করতে আমার নবীর নামকে তারা প্রচার করেছে। ওইটা বন্ধ করেন না। हाँ बंद तो करना है तो फिर जाके पहले उससे करो। हम तो बाद में किया, वो पहले किया, तो पहले वाला को पहले बंद करो, बाद वालों को बाद में बंद कर। প্রথমে যারা করেছে আগে তাদেরকে বন্ধ কর, তারপরে আমরা করছি আমাদেরকে বন্ধ কর। ওই পর্যন্ত তোমরা যাইতেও পারবে না, বন্ধও করতে পারবে না। বলে কতদিন চলবে? সুবহ কিয়ামত তক চলেंगे। আহা, কিয়ামতের সূর্য পর্যন্ত না। পীর জামিলুল কাদেরী বলেছেন ওই পর্যন্ত শেষ হবে না রে বাবা। বলে কিয়ামতের দিনও চলবে। বলে সারে হিসাবে কিতাবে খতম, सब शेष। अब बांट दिया, जिसको जन्नत में जाने का है वो जन्नत में जाएगा, जिसको जहन्नुम में जाने का है वो जहन्नुम में जाएगा। বলে যার জন্য জান্নাতের ফয়সালা সে জান্নাতে যাবে, আর যাদের জন্য জাহান্নামের ফয়সালা ফেরেশতারা আগুনের জিঞ্জি লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে। আর পাগল জান্নাতীদেরকে যখন নিয়ে যাবে, জামিলুল কাদেরী বলছেন ইয়া রাসূলুল্লাহ का नारा लगा के जाएंगे। या रसूल अल्लाह सिर्फ हम जुलूस में कहने वालों में से नहीं है। या रसूल अल्लाह শুধু জুলুসে বলবো তা নয়। বলে কিয়ামতের দিন লিওয়ায়ে হাম থাকবে, আমার মুস্তাফা আগে থাকবে, আশিকের দল পিছনে পিছনে থাকবে। হাত তুলে বলেন আমরা সেই জুলুসে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি না? ইয়া রাসূল, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ। ঈসা আলাইহিস সালাম এড্রেসের কথা মনে আছে তো? ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। বলে এড্রেস বদলা নেই, এড্রেস চেঞ্জ হয় নাই। দুনিয়াতে যে এড্রেস দিয়ে এসেছিলাম একই এড্রেস, যা महबूबेर কাছে যা। कोई कुछ भी नहीं किया, लेकिन महबूब जरूर कुछ करेगा, किए बगैर छोड़ेगा ही नहीं महबूब, क्योंकि उनका नाम है रहमतुल लिल। জোরে বলেন না রহমতুল লিল। এক সাহাবী গাছের সাথে ডেলাম দিয়ে দাঁড়ায় আসে, ক্লান্তি এসে গেছে, ক্লান্ত হয়ে গেলেন, কষ্ট হয়ে যাচ্ছে, খিদা লেগে গেছে। এদেরকে বলি তাবারুক দিয়ে দিতে, আর না হয়তো কিছু বালিশ দিয়ে দেই। চলবে নবীর মাহফিল? আর জোরে বলেন না চলবে? নজরুল বড় চমৎকার বলেছে না, তোরা দেখে যাবে না ले तोड़ा देखे जा आमेना, ए मधु पूर्णिमारी जेथाय चाँद दोले, तोड़ा देखे जा आमेना, ले तोड़ा देखे जा आमेना। सुबहानाल्लाह बोलें ना। हाँ, আমরা তো দেখার জন্যই আসছি। আমরা তো দেখতে চান, নমতের দেখতে চান, চাইলে দেখা যায়, সম্ভব। দেখান কে? আল্লাহ। আজকের মিলাদের মুস্তাফার মাহফিলে যারা এসেছে, তাবাররুক নিয়ে বাড়িতে গিয়ে যখন ফজর পড়ে ঘুমাবে, স্বপ্ন যোগে নবীর দিদাদের তাবাররুক সবাইকে দিয়ে দিও। যে রহমত कुन नजर बरहाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बीनवायम खाक सारम या रसूल अल्लाह जीवने হবে কি अपना दीदार या रसूल ए आशाय জোরে রয়েছি আমরা গুনাহগার यार तवाफ़े रोज़े अक़दस कुनम शुद बार रोज़े शब हुज़ूरी
कुन अता उम्मीदवारम या रसूलल्लाह जीवने হবে কি আপনার দিন এ আশায় রয়েছি আমরা গুনাহগার জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই আছে আর কেউ জোরে বলেন আছে আর কেউ জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই দরদি তুমি যে दोनों जहानेर सरदार या रसूलल्लाह जीवने হবে কি আপনার দিদার লাল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি নবিয়না শাফিয়না اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নসিব করো মদিনা নূর নবী কে না দেখায়া নূর নবী কে না কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফি'না উচ্চ আওয়াজে একবার বলেন আল্লাহু আকবার মুহাব্বতের আওয়াজে দুই হাত উপরের দিকে ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতের কলিজা মদিনায় পাঠিয়ে দেন ইয়া হাবিবাল্লাহ কে বলবে রাত 2টা বাজে इश्क की बाजार कोई देखे ना चाहे तो आओ देखो इश्क की बाजार कैसा है हर गली सज के है हर सामियाना सज धज के है महफिल खुश रवा है महबूब की शान चल रहा है आशिकों की दिल मचल के है दीवानों आओ इसकी बाजार देखना है तो आज मोहरा में आके देखो इसकी बाजार होता कैसा है আমার মুখে মুখে সবাই পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ربي زدني علما جل بولنا ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وزد وبارك على رسول الله
ওয়া আলিহিল আতহার। উচ্চ আওয়াজে এবার বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি তার চাইতেও বেশি অসংখ্য অগণিত অযুত ও নিযুত দরুদ এবং সালাম রসুলে কায়নাত নূরে মুজাসসাম ইমামুল হুদা ওয়াদ্দিন নবীনা, জোরে আওয়াজ দিয়ে বলেন রাহমাতুল লিল, আরো মুহাব্বতে রাহমাতুল লিল। এইটা তো আমারও কথা না, আপনাদেরও কথা না, তোহফায়ে মুহাম্মদী যুব সংঘের সিদ্ধান্ত নয়। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কারো বাক্য নয়। রাহমাতুল লিল আলামিন বলেছেন যিনি, তিনি কে? এই আওয়াজে হয় না, যিনি বলেছেন তিনি কে? আরো মুহাব্বতে হৃদয় মনোপ্রাণ উজাড় করে তিনি কে? আল্লাহ আমার নবীকে বলেছেন। আল্লাহর বলা কথাটাই আমরা বলছি। ওগো মাওলা, আমরা চেষ্টা করেছি আমাদের হৃদয় দিয়ে তোমার নবীর ভালোবাসার কথা বলার জন্য। যারা বুঝে না মাওলা, তুমি তাদেরকে হেদায়েত দান করো। বড় আওয়াজে বলেন আমিন। যারা না বুঝে আক্রমণ করে, না বুঝে বিরোধিতা করে, হয় তাদেরকে হেদায়েত দাও, আর যদি কপালে হেদায়েত না থাকে নমরুদ আর ফেরাউনের মতন ধ্বংস করে দাও। জোরে বলতে হবে, কারণ বাড়াবাড়ির পর্যায়ে যেই পর্যন্ত গিয়ে পৌঁছেছে, এখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার দশা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? দেশের পট পরিবর্তন হয়েছে, হবেই। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। আপনারা বুঝতেছেন আমার কথা? রাজনীতিতে শেষ বলে কোনো কথা হোক। রাজনীতি রাজনীতির জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, অর্থনীতি অর্থনীতির জায়গায়, সমাজনীতি সমাজনীতির জায়গায়, শিক্ষানীতি শিক্ষানীতির জায়গায়, পরিবার নীতি পরিবার নীতির জায়গায়, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাপনা তার আপন জায়গায়। নবীর প্রেম অন্তরের মধ্যে যেই কোনো অবস্থায় আসুক আর যাক, নবীর প্রেমের ব্যাপারে কোনো কনসিডারেশন নাই। আওয়াজটা আর একটু বড় হতে হবে। নবীর প্রেমের ব্যাপারে নো কম্প্রোমাইজ, নো কনসিডারেশন, নো এক্সকিউজ, নো কোশ্চেন। নবীর ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। সবার আগে আমার নবী, তারপরে পরিবার, সন্তান, মা, বাবা, রাষ্ট্র, দল সব ত্যাগ করা যাবে। নবী ত্যাগ করা যাবে? জোরে নবী ত্যাগ করা যাবে? আপনারা পাইলেনটা কি? এরা তো জুলুস করতে গেছে। জুলুস কি কোনো দলের? নায়ের আওয়াজ ছোট হয় কেন রে? জুলুস কি কোনো দলের? জুলুস কি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গের? জুলুস হলো আমার নবী কামলিওয়ালার। জোরে বলেন কার? আমার নবী কামলিওয়ালার জুলুসে যারা আক্রমণ করে, তারা দেখতে মানুষের মতন, তাদেরও চোখ আছে, তাদের নাক আছে, তাদের মুখ আছে, তাদের শরীরে পোশাক আছে। শুধু পোশাক নয়, সুন্নতি লেবাস দেখা যায়, মাথায় টুপি দেখা যায়, পরনে জুব্বা দেখা যায়, টুপির উপরে পাগড়ি দেখা গেল। তাদের অবস্থান হলো ওই মুনাফিকদের মতন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এই অনুসারীদের অবস্থা হলো সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কীটের মতন। এরা দেখতে মানুষ, তবে তাদের আচরণ পশুর চাইতে বেশি নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? নবীর নামে জুলুস করলে বলে ভালো লাগে না। এরা কোন ধরনের মানুষ আমার বুঝে আসে না। আপনার ভালো লাগে না, আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো বলি নাই আপনি করেন, কথা বলেন না। আমরা তো বলি নাই আপনি, জোরে বলেন না, আমরা তো বলি নাই আপনি। আপনার ভালো না লাগলে ভাই আপনি এসি ছেড়ে, ফ্যান ছেড়ে, কাঁথা গায়ে দিয়ে ঘুমাই থাকেন, কিন্তু আমরা তো বসে থাকতে পারি না। আমার নবী এসেছেন, আকাশ আলোড়িত, বাতাস মুখরিত, মাটি আনন্দে হিল্লোল বয়ে যাচ্ছে, পানিতে কলকল শব্দ বয়ে যাচ্ছে, তরুলতা উচ্ছ্বাসিত। ও মক্কার আকাশ, ও মক্কার বাতাস, ও আকাশের তারকারাজি, এত আনন্দের জয়গান কেন? বলে আমেনা কি লাল আজ ধরती पे तशरीफ ला रहे हैं। जो आमिना की लाल को आने से कायनात को खुशी है, हम क्यों ना खुशी मनाए, हम क्यों ना खुशी मनाए। আমার নবীর আগমনে কুল কায়নাত আনন্দিত। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর আগমনে আমরা চুপ থাকতে পারি? জোরে বলেন পারি? আরো জোরে বলেন পারি?
জুলুস তুমি মাটিতে মিয়া বন্ধ করে দিবা, আকাশে যে জুলুস চলতেছে এটা বন্ধ করবা কি দিয়া? আয় হায়, আকাশের জুলুস বন্ধ করার ক্যাপাবিলিটি তো তোমার নাই। এটা না হয় লাঠি দিয়ে মারবা, বোম মারবা, গুলি করবা, হত্যা করবা, বন্ধ করবা, সর্বোচ্চ প্রশাসনিক প্রয়োগ করে 144 করে দিবা। আমরা তো ঘরের মধ্যে বসে থাকবো। আমি তো আমার ঘরের মধ্যে আটকায় রাখলে ওখানেও আমি জুলুস করব। আমাকে না হয় জেলখানায় রেখে দিবেন, আমাকে না হয় বনবাসে দিয়ে দিবেন, আমাকে না হয় দেশ ত্যাগ করাই দিবেন, আমাকে না হয়তো পৃথিবীর কোন আন্দামানের দ্বীপপুঞ্জের গর্তে নিয়ে বসাই দিবেন। আল্লাহর কসম, আমরা দুনিয়ার যে কোনো গর্তে যাই, আমাদের জীবন থাকুক আর মরুক, আমরা কবরেও যখন যাব মিল্লাতে আলা রাসূলিল্লাহ, আমরা আবার নবীর সাথে ছিলাম, নবীর সাথে আছি, নবীর সাথে থাকবো। কবরে, মিজানে, পুলসিরাতে, আখিরাতে, ইনশাআল্লাহ জান্নাতে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জুলুস বন্ধ করা যাবে না রে বাপ। 70,000, ডিজিটটা কত? 70,000, 70,000, 70,000 ফজরে আসেন, আসরে যায়, আবার 70,000 আসরে আসে, ফজরে যায়। যারা একবার এসেছে, কিয়ামতের আগে সেকেন্ড টাইম আসার পারমিশন আর সুযোগ, স্লট কোথায় আসে জানেন? আহা, কোথায় আসেন জানেন? কোথায় আসে জানেন? আমার নবীর দরবারে রিসালাতে আসে। আমার নবীর দরবারে রিসালাতে, দুনিয়ার বুকে জান্নাতের টুকরা যেটা আমার নবীর রওজাতে আসেন। প্রতিদিন ফজরে 70,000, আসরে 70,000। তাদের ডিউটি কি? বলে তাদের কাজ হলো আমার নবীর রওজাকে সামনে নিয়ে চক্কর দিবে আর দরুদ পড়বে। ফেরেশতাদের এই জুলুস তোমরা কি দিয়া বন্ধ করবা? জোরে বলেন না কেন? আমার জুলুস তো লাঠি মেরে বন্ধ করছো। ये जो फरिश्तों के जुलूस निकाला है, इसको कैसे रोकोगे बेटा? है कोई हथियार? है तो फिर लाओ, हम भी थोड़ा देख ले कि कैसा हथियार लेके तुम घूमते हो। কথা বলেন না। আমার নবীর সেই জুলুসকে বন্ধ করা যাবে? জোরে বলেন না বাবা, যাবে? আমার নবী দুনিয়াতে আসছেন, আম্মা জান আমেনা বলছেন, এই কথা বলিস না রে বাপ তোরা। আব্বু বসেছেন। ত্রিভুবনের পিছনের বাইটা, ত্রিভুবনের এলোর দুনিয়ায় আয়ের সাগর দেখবি যদি, আয়ের সাগর দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাত বাণী সে শোনায় রে সা। আয় আয় রে সাগর। এই যে আমরা নজরুল ডেকেছেন, আমরা এসেছি। নজরুল ডেকেছেন আমরা, আরে যারা আসছেন খুশনুমাইর সাথে বলেন আমরা। না না না, আপনি চাইলে আসতে পারেন না। মোহরাতে তো আরো বহু মানুষ আছেন, চট্টগ্রামে তো বহু মানুষ আছেন, কোটি মানুষের আবাদ, কই সবাই তো আসে নাই। আলা হযরত বলছেন, আরে বেটা আসবে তো আসবে কেমনে? महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार
वही जिनको सरकार চররাঙ্গামাটিয়া সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তোফায়ে মোহাম্মদী যুব সংঘের এই মজলিসে যারা এসেছেন, আপনি আসেন নাই, মদিনাওয়ালা আমাদের সবাইকে মেজবান হয়ে আমাদেরকে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে কবুল করেছেন। नबी ने बुलाया और हम नहीं आए, ये कैसा उम्मती होगा? नबी डेकेছেন, জোরে জোরে কে ডেকেছেন? নবী ডেকেছেন। কে ডেকেছেন? জোরে কে ডেকেছেন? আচ্ছা, নামাজের চাইতে ইম্পর্টেন্ট ইবাদত মুসলমানের কাছে আর কিছু আছে? अल्लाह बोलছেন, अगर तुम नमाज में भी रहो और उसी वक्त मेरे मुस्तफा ने तुम्हें बुलाए, তুমি নামাজে দাঁড়িয়েছো আর আমার নবী তোমাকে ডাকে। এক সাহাবীকে নবী ডেকেছেন, নামাজের খেয়ালে ছিলেন, নামাজের মধ্যে ছিলেন, নামাজ পড়ে নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে ডেকেছেন? আমার নবী বলছেন, কিরে বাবা, তোমাকে তো আমি আরো আগে ডেকেছি। নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের মধ্যে ছিলাম। আমার নবী বলছেন, আরে বেটা, তুমি নামাজের মধ্যে থাকতে পারো, তুমি কি জানো না তুমি নামাজ পেয়েছো আমার জন্য? আমি ডাকলে আল্লাহ বলছেন, না না না, তুমি স্বামী, তুমি স্ত্রীর কাছে আসো, তুমি বাবা সন্তানের কাছে আসো, তুমি মুহাদ্দিস হাদিস পড়াচ্ছ, তুমি মুফাসসির কোরআন পড়াচ্ছ, তুমি ইমাম নামাজ পড়াচ্ছ, যদি আমার মুস্তাফা ডাকে সব বাদ, আগে নবীর জবাব দাও। আমার নবীর ডাকা মাত্র উম্মতের জন্য জবাব দেয়া ওয়াজিব হয়ে যায়। আজকে আমরা খুব খুশি, জোরে দিল থেকে বলেন না। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ধূসর সাহারা, আয় রে সাগর, মাশাআল্লাহ, আয় রে সাগর। বর্তমান সমাজ ব্যবস্থায় শান রিসালাতের আলোকে প্রিয় নবীজির শিক্ষা চলছে আমাদের বিষয়। আমার প্যারা মেহবুব নবীর শিক্ষা ছাড়া আমার যুবক ভাইরা, আমার তোহফায়ে মুহাম্মদী যুব সংঘের সদস্যবৃন্দরা, আব্বু, আমাদের এই সমাজ পচে গিয়েছে, নষ্ট হয়ে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। কথা বলেন না। গত 3 দিন থেকে আমি খাবার খেতে পারছি না। আমি যখনই খাবারের প্লেট হাতে নিচ্ছি, আমার চোখের সামনে তোফাজ্জলের চেহারা ভেসে উঠতেছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে একজন মানুষকে নির্মমভাবে কিভাবে হত্যা করতে পারে, তাহলে শিক্ষার আলো ছড়াবে কোথা থেকে? কথা বলেন। যেই শিক্ষা মনুষ্যত্ববোধ শিক্ষা দিতে পারে না, যেই শিক্ষা আমাকে নবী প্রেম শিখাতে পারে না, যেই শিক্ষা মা বাবার খেদমত শিখাতে ব্যর্থ হয়, যেই শিক্ষা মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে শিখাতে পারে না, যেই শিক্ষা ছোটদের স্নেহ শিক্ষা দিতে পারে না, যেই শিক্ষা আউলিয়ায়ে কেরামের তাজিম শিক্ষা দিতে পারে না, যেই শিক্ষা ওস্তাদদের ইহতিরাম শিক্ষা দিতে পারে না, এমন শিক্ষা ব্যবস্থা কখনোই জাতির জন্য আলোকিত হয় না। এমন শিক্ষা ব্যবস্থা জাতির জন্য ধ্বংসের কারণ হয়। এগুলো তো আমি আজকে আপনাদেরকে বলতেছি। গত অর্ধ যুগের উপরে রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে আপনাদের চাইতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মুসল্লি আমার মসজিদে হয়। শবে বরাতে সংখ্যাটা 50,000 ছাড়িয়ে যায়। রাজধানী ঢাকাতে এটা চারটিখানি কথা নয়। একদিন আসেন, আপনাদের দাওয়াত, জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় শাহী জামে মসজিদে। ওখানেও একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। ও, এখন তো আবার মাজারে হামলা হচ্ছে। এত আসতে কেন? পিছনের ভাইরা কি ঘুমায় গেলেন? মাজারে হামলা হচ্ছে না, মাজার ভাঙতেছেন। হ্যাঁ, আমার এই বক্তব্য গেলে তো আমাকেও মাজার পূজারি বলে গালি দিবে। তবে মনে রেখেন, পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক জোরে? পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমি বলবো, আপনারা জোরে আওয়াজ দিয়ে বলবেন, আমরা মাজারে জিয়ারত করতে
আমরা মাজারে জিয়ারত করতে, মাজার থাকবে যতদিন জিয়ারত চলবে, মাজার থাকবে যতদিন ফাতিহা চলবে, মাজার চলবে থাকবে যতদিন আউলিয়ায়ে কেরামের ভালোবাসা থাকবে। যারা ভাঙছেন, আপনারা ঠিক মতন ভাঙতে পারতেছেন না, অবাক হলেন? আপনারা যারা মাজার ভাঙছেন, মাজার ভাঙা কর্মসূচি যারা দিচ্ছেন, বাইরে আপনাদের ভাঙ্গার কর্মসূচিটা ঠিক মতন হচ্ছে না। আমরা সহ, আমাদের ভাইরা সহ আমরা সবাই থাকি, চলেন না আমরা কোনো একটা মাজারে যাই, আমরা থাকি, আমাদের ক্যামেরা থাকুক, আপনারা ভালো করে ভাঙেন। যতগুলা মাজার ভাঙার ঘটনা দেখলাম, গিয়ে দেখতেছি দেয়াল ভাঙে, পিলার ভাঙে, টাইলস ভাঙে, ছাদ ভাঙে, মিনার ভাঙে, গ্লাস ভাঙে, লাইট ভাঙে, ফ্যান ভাঙে, সিঁড়ি ভাঙে, বাউন্ডারি ভাঙে। ভাঙা হচ্ছে না রে ভাই। ভাঙতে যদি হয় আরো ভালো করে ভাঙেন, ভিতর থেকে যেন লাশটা বের হয়, তখন দেখা যাবে তুমি কে আমি কে। আমার আলা হযরত বলেছেন, मुहम्मद की गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला। আপনাদেরও তো আছে, একটা ভাঙেন, আমাদেরও একটা ভাঙেন, প্রমাণটা হয়ে ভালো করে যাক তুমি কে। স্লোগানটা ভালো করে দেন না, তুমি কে, তুমি কে। আমরা তো মাজারের পক্ষে আজকের না, বহু আগের। তোমরা মাজার ভাঙ্গার পক্ষে আজকের না। জাতি তোমাদের কেউ চিনে, জাতি আমাদের কেউ চিনে। আপনারা একদিকে মাজার ভাঙেন, আরেকদিকে মন্দির পাহারা দিয়েছেন, আমরা সাধুবাদ জানিয়েছি। এই দেশে আন্তধর্মীয় সংলাপের মধ্যে যেই কয়েকজন অংশগ্রহণ করে, তার মধ্যে তো আমি নগণ্য একজন। আপনারা তো দেখেছেন, ঠিক না? আপনাদের অবস্থান মসজিদে কিরকম আমরা গতকালকের জুমার দৃশ্য বাইতুল মুকাররমে দেখেছি। এই জন্য আমি আজকে বলেছি, যাদের কাছে ধর্মীয় প্রতিষ্ঠান আর ধর্মীয় অনুষ্ঠান, যাদের কাছে ধর্মীয় প্রতিষ্ঠান আর ধর্মীয় অনুষ্ঠান নিরাপদ নয়, তাদের কাছে দেশও নিরাপদ নয়, জাতীয় নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোরভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই জাতীয় উগ্রবাদ, এই জাতীয় জঙ্গিবাদ, এই জাতীয় ফ্যাসিবাদ কখনো তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা দেখেছি আপনারা টেবিল টকে, চায়ের দাওয়াতে তাদেরকে ডাকেন, সুফিদেরকে অবজ্ঞা করেন। মনে রাখতে হবে, তাদের সিলেবাস দিয়ে ইসলাম আসে নাই, শাহজালালের সিলেবাসে এই দেশে ইসলাম এসেছে। সিলেবাস কাটটা নিবেন, একদিকে 150 বছর আগের সিলেবাস, আরেকদিকে 1500 বছর আগের সিলেবাস। আমাদের কাছে আলহামদুলিল্লাহ দুইটা আছে। আসেন, ডাকেন আমাদেরকে, আগামীকালকে বঙ্গভবনে আমরা যাই, সিলেবাস দেখাই কাদের কাছে কি আছে। আমাদের সিলেবাস দেখবেন, এই যে আমাদের সিলেবাস। এই আওয়াজে তো চলবে না রে বাবা, এর চাইতে বড় সিলেবাস আর আসে। এই সিলেবাস উল্টান। এই সিলেবাস বলছেন আপনারা তো মাজার ভাঙেন, আর এই সিলেবাস বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা, এদের দুনিয়াতে টেনশন নাই, এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে টেনশন নাই। আর আপনি সেই ওলিদের দরবার ভাঙতে যাচ্ছেন, আবার খুব গরম ভাবে, খুব সুন্দর ভাবে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, এই দেশে বেদাতীদের আস্তানা থাকবে না। না থাকুক রে বাবা। যেইটা নিয়ে মন্তব্য আপনারা এখন করছেন, এইটা নিয়ে মন্তব্য তো আমরা যুগের পরে যুগ করে আসতেছি। এইখানে যদি খারাপ কিছু হয়, খারাপটাকে বন্ধ করতে হবে। এখন এসে যদি আপনারা চররাঙ্গামাটিয়া প্রাইমারি স্কুল গোটাটা জ্বালায় দেন, সমাধান হবে? জোরে বলেন না। রাতে মশারি টাঙ্গিয়েছেন ঘুমানোর জন্য, কিসের জন্য? জোরে জোরে কিসের জন্য? শুনি নাই তো, আরো জোরে কিসের জন্য? এখন মশারির ভিতরে আপনাকে মশায়
কামড় দিয়েছে, মশায় খামরাত দে, হ্যাঁ ন খরাত দে, মশায় আমার একটু শিখান না, জোরে বলেন না, মশায় খরাত দে। এখন আপনারা কি করবেন? অন কি করিবেন? হ্যাঁ, মশারি জ্বালাই ফেলিবেন? হ্যাঁ না, কেন? মশাই আপনাকে কামড়াচ্ছে তো সবার আগে যেটা কামড়াচ্ছে এটাকে মারেন, এরপরে ছিদ্র অন্বেষণ করতে হবে, কোন দিক দিয়ে ঢুকতেছে ওটাকে বন্ধ করতে হবে। মাজারে যদি বেসরা কিছু হয় ওটাকে আটকান, দাওয়াত দেন, প্রশাসনিক ব্যবস্থা নেন। আল্লাহর ওলি আপনার কি ক্ষতি করছে? ওনার গায়ে আঘাত দিচ্ছেন কেন? আঘাতের পরিণাম তো খুব ভালো হয় না, ইতিহাস দেখেন না, আঘাতের পরিণাম খুব একটা। আপনি দেখেন বাংলাদেশের 54 বছরের হিস্ট্রিতে, আমরা তো ইতিহাসের ছাত্র, আপনাদেরকে একটু সফট রিমাইন্ডার দিয়ে যাচ্ছি, এগুলো তো দেখবেন, আপনারা রেকর্ড থেকে যাবে, আপনারা দেখেন, পর্যালোচনা করেন। এর চাইতেও যদি ভালো কোনো কথা আপনাদের কাছে থাকে আমাদের কাছে পৌঁছান, আমরা তো মানার জন্য এক পায়ে না 2 পায়ে দাঁড়ায় আসি। জোরে কোন? কোনো বিরোধিতা নাই, আমরা তো হক মানতে চাই। হক মানবো কি আউলিয়া কেরামকে সাথে নিয়ে না বাদ দিয়ে? আপনাদের মনোযোগ ওইদিকে না আমার দিকে। হক মানতে হবে আউলিয়া কেরামকে বাদ দিয়ে না সাথে নিয়ে? হক মানতে হবে আহলে বাইতকে বাদ দিয়ে না সাথে নিয়ে? হক মানতে হবে সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে না সাথে নিয়ে? হক মানতে হবে মুস্তাফার মোহাব্বত বাদ দিয়ে না সাথে নিয়ে? আরে নবীর মোহাব্বত বাদ দিলে তো কমপ্লিট, আর কিচ্ছু থাকে না। নবীর মোহাব্বত যদি ছেড়ে দেন, নবীর মোহাব্বত যদি ছেড়ে দেন, আর কিছু থাকবে? আলা হযরত বলছেন, এটা কেমন নবী জানোনি? আস্তে, এটা কেমন নবী জানোনি? সবসে আলা ও আলামা, সবসে বালা ও আলা, জোড়ে সবসে আলা, सबसे बाला वो आला, अपनी मौला का प्यारा हमारा नाम, दोनों आलम का दुल्हा हमारा, जोड़े सबसे आला वो, बाबा सबसे बाला वो आला, खुल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला, सबसे आला वो, आसमानों ही पर सब नबी रह गए, मेराज की रात है, मेरे हुजूर ने सफर पे चल पड़ी, आसमां में पहुंचा मेरे मुस्तफा ने, कोई आसमान में जाके देख रहा है आदम खड़े हैं, किसी और में जाए तो शीश खड़े हैं, किसी और में जाए तो इदरीस यूसुफ खड़े हैं, किसी और में जाए तो ईसा रूहुल्लाह खड़े हैं, किसी और में जाए तो हारून अलैहिस्सलाम खड़े हैं, किसी और पे जाए तो मूसा कलीमुल्लाह खड़े हैं, 7वीं आसमान पे गए तो इब्राहिम खलीलुल्लाह खड़े हैं। ऐ सारे अंबियों आप क्यों खड़े हैं? सारे अंबियों ने जवाब दिया, हमको इस जगह तक इजाजत है, और आगे जाने की इजाजत, और आगे जाने की इजाजत नहीं, आप यहाँ तक। बोले আর সামনে যাওয়ার অ্যাক্সেস আমাদের নাই, আসন সংখ্যা সীমিত, বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। আদমকে দাঁড় করায় দিলেন, স্টপ। শীষকে দাঁড় করায় দিলেন,
ঈসা রূহুল্লাহ আমি চিনো? বলে খুব ভালো চিনি। আপনি এই পর্যন্ত। ইদ্রিস এই পর্যন্ত, ইউসুফ এই পর্যন্ত, হারুন এই পর্যন্ত, মুসা ষষ্ঠ আসমান পর্যন্ত, ইব্রাহিম আমার নাম খালিল বলে এই পর্যন্ত। বলে আসমান তো 7টা, সবাইকে পাড়ি দিয়ে সবার উপরে তো আমি আসলাম, এরপরে কি আর কেউ গেছে? বলে না, আপনি লাস্ট ম্যান, ইউ আর দ্য লাস্ট পারসন, আপনি লাস্ট যে এত উপরে আসছেন। বলে এর উপরে কি আর কেউ গেছে? বলে না, যাই না। বলে আর কেউ যাবে? বলে হ্যাঁ। বলে এর উপরে আর কে যাবে? बोले आपको इंतजार करना होगा, जस्ट वेटिंग। बोले क्यों? बोले वो कलीमुल्लाह थे जिसको आप नीचे छोड़ के आए हैं, आप खलीलुल्लाह है, आपको भी जाने की इजाजत नहीं। आगे जो जाएगा मेराज की साथ शाम आएगा, मेराज की रात आएगी और सारे आसमान को उतार के जो आपको भी छोड़ के अर्श अज़ीम तक पहुंचेगा वो ना कलीम है ना खलील है, वो अल्लाह का हबीब। अल्लाह अकबर या रसूल। आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुँचा भी सबसे औला वो आला हमारा, सबसे माला वो आला भी सबसे औला, सबसे माला वो आला। কষ্ট হয়ে যাচ্ছে, শেষ করে দিব। আপনারা অনেক পরিশ্রম করেছেন মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ফিজিক্যাল কন্ডিশন যে আজকে কি, আমি তো এগুলো বলি না মাহফিলে, কারণ এগুলো এখন বলাও একটা ফ্যাশন হয়ে গেছে। আমাদের হুজুরা মাইকে বসে আজকে আমার শরীর, আমি আসলেই আজকে শরীর আমার খুব অবস্থা খারাপ, কিন্তু আল্লাহর মেহেরবানি এখানে আসার পরে তো সুস্থ হয়ে গেছি। সারাদিনের টেম্পারেচার জ্বর, গতকালকে থেকে এখানে আসার পরে এক ঘাম দিছে, সব শেষ। ये सब तुम्हारा करम है आका, ये बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। सलातुन या रसूल अल्लाह, সালামুন ইয়া হাবিবাল। না আমারটা ভালো লাগতেছে না। আলা হযরত কি বলে শোনেন তো, বলছেন কি জানেন? जिसका कोई फ़ानी नहीं वो नबी हमारा है जोड़े, जिसका कोई वो नबी हमारा। যেই নবীর তুলনা নাই, যেই নবীর উপমা নাই, সেই নবী আমাদের নবী। जिसका कोई थानी नहीं वो नबी हमारा है, जिसका कोई वो नबी हमारा। आला हज़रत बलसन गमज़दों को रज़ा, আমি তো এদের মতন পারিও না। गमज़दों को रज़ा, गमज़दों को रज़ा, गमज़दों को रज़ा, मुझे दीजिए कह
কিয়ামতের দিন সবাই দৌড়াইতে থাকবো, কিয়ামতের দিন আমরা সবাই দৌড়াইতে থাকবো। মুসলিম শরীফের হাদিস। যাইতে যাইতে কখনো বাবা আদম আলাইহিস সালামকে গিয়ে বলবেন, আনতা নবিয়ুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে আজকে আমাদের জন্য সুপারিশ করে দেন। আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো সাহারা নাই, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আদম আলাইহিস সালাম উত্তর দিয়ে দিবেন, লাস্তুলাহা লাস্তুলাহা, না 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 না, আজকে আমি পারবো না। আল্লাহ যদি আমাকে ধরেন আমার কি হবে? ইযহাব লিগাইরি, যাও তোমরা অন্য কোনো দিকে দেখো কোনো কিছু করা যায় কিনা। শেষ নবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে আমরা আরজি দিয়ে বলবো, হুজুর আপনি আল্লাহর নবী, যদি আমাদের জন্য একটু আপনি বলতেন। আমি তো 3 দিন ক্লাসে আসি নাই। প্রিন্সিপাল স্যার তো বলে দিয়েছেন দারোয়ানকে যে 3 দিনের বেশি অতিরিক্ত অ্যাবসেন্স যাদের থাকবে এদেরকে মেন গেট দিয়ে স্কুলে ঢুকতে দিও না। আপনি দারোয়ানকে বলতেছেন, ভাই আমার কথা শোনার দরকার নাই, অন্তত আমার ক্লাস টিচার যিনি ওনার কাছে একটু জিজ্ঞাসা করেন, আমি তো ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলাম। দারোয়ান ফোন দিবে শ্রেণী শিক্ষককে, স্যার নাম অমুক, এ 3 দিন পরে আসছে। প্রিন্সিপাল স্যার বলছে আমি যেন 3 দিনের বেশি হয়ে গেলে কাউকে যেন খবরদার ঢুকতে না দেই, কিন্তু এই ছাত্র বলতেছে আপনার কাছ থেকে ইজাজত নিয়ে গেছে, এখন কি হবে? শ্রেণী শিক্ষক বলবেন, ঠিক আছে ঢুকতে দাও, আমি দেখতেছি প্রিন্সিপাল স্যারকে কি বলা যায়। তার মানে একটা রাস্তা নমাতের, আরেক কিনে ডর হরি মাতো নেবে, আরেকটা রাস্তা আপনার আইন, আপনার অন্যায়ের কোনো সীমা পরিসীমা নাই। আপনি জজকোর্ট থেকে গিয়েছেন ডিস্ট্রিক্ট কোর্টে, ওখান থেকে আপনি গিয়েছেন জজ কোর্টে, ওখান থেকে গিয়েছেন হাইকোর্টে, সব খারিজ করে দেওয়ার পরও যখন বড় লয়ারকে ধরেছেন উনি বলেন সব গেলেও লাস্ট একটা চান্স আছে, অ্যাপিল ডিভিশন, সুপ্রিম কোর্ট, একটা লাস্ট চান্স। আমরা যাচ্ছি আদম আলাইহিস সালামের কাছে, হুজুর अब क्या होगा? বলে বাপ किसी और के पास चल। শীশ আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, হুজুর আমাদের কি হবে? বলে লাস্তুলাহা ইযহাব লিগাইরি। এরপরে আস্তে আস্তে নূহ নবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, হুজুর আমাদের জন্য কিছু করবেন না। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তো এই কিস্তি যাওয়ার পরে আমার ছেলেকে বলেছিলাম, ওয়াকালা নূহ ইবনুহু কানা ফি মা'দিল ইয়া বুনাইয়া ইরকাম মা'না ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। আমি বলেছিলাম আসো এই নৌকার মধ্যে উঠে যাও যদি তুমি নিজেকে মুক্ত করতে চাও। এই ঘটনা যদি আল্লাহ আজকে আমাকে পেশ দেয় আমার কি অবস্থা হবে? যেতে যেতে মুসা কালিমুল্লাহর কাছে বলেন, না 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 না, আমার কতগুলো হিসাব নিকাশ এখনো বাকি আছে, আমার কাছে নয়, লাস্তুলাহা ইযহাব লিগাইরি, অন্য কোনো দিকে দেখো কিছু করা যায় কিনা। আস্তে আস্তে তো ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমরা চলে গিয়েছি, আমাদের তো আর কোনো উপায় নাই। আমি যখন মোহরা বাজারে গিয়েছি, ভাই লবণ আছে? লবণমালা বলছেন না ভাইয়া লবণ নাই। আরেক দোকানে ভাইয়া লবণ আছে? না ভাইয়া লবণ নাই। আরেক দোকানে চাচা লবণ আছে? না লবণ নাই। 10 দোকান ঘোরার পরে যখন মাথা খুব গরম, বললাম কিরে ভাই গোড়া বাজারায় ঘুরি ফেলাই লবণ হড়ে গিয়ে, লবণীন হড়ে গিয়ে বেগুন লবণ তোরা খাই ফেলাই না হনো। আচ্ছা তোর দোকানে নাই নাই, হড়ে গেলে ফাইন দেখো না, কোথায় গেলে পাবো বল না রে বাপ। তো শেষের দোকানদার বলবে, আচ্ছা ভাইয়া আপনি এখানে তো পাবেন না, সারা চট্টগ্রামে না পেলে আপনি রিয়াজউদ্দিন বাজার গেলে পাবেন। সব নবীদের দরবার ঘোরা শেষ, নুকতা। सारे बरगाह अंबिया घूमने के बाद जब कोई सहारा नहीं बचा, अब कहाँ जाने का? ईसा रूहुल्लाह जब भी आपको मना कर देगा कि अब तुमको मेरे पास कोई काम नहीं, ना कोई नाता है, जाओ तुम मेरे पास से, लस्तु लहा इज़हाब लिगैरी। जाते जाते जेते जेते কেউ একজন বলবেন, হুজুর সবার কাছ থেকে তো ঘুরে আসলাম, সবাই তো না করে দিয়েছে, আপনিও না করলেন, আমাদের কি কিছু করার দরকার নাই, অন্তত কোথায় গেলে কাজ হবে একটা ঠিকানা যদি দিতেন। জোরে 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 জোরে, অন্তত কার কাছে গেলে আমরা একটু সাহারা পাবো যদি একটু বলতেন। ঘাম তো উঠতে উঠতে কোমর পেরিয়ে বুক পেরিয়ে মুখ পর্যন্ত চলে আসছে, স্থির থাকা তো সম্ভব হচ্ছে না, নিজে তো আর টলারেট করা সম্ভব হচ্ছে না, স্টেবিলিটি তো আর পসিবল হচ্ছে না। হুজুর আপ কে করেন? ঈসা আলাইহিস সালাম বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে একটা অ্যাড্রেস দিতে পারি। সুবহানাল্লাহ, কালকে কইয়েন, আমি তোমাদেরকে একটা অ্যাড্রেস দিতে পারি, দুনিয়ার কোথাও যদি কিছু নাও হয় ওই ঠিকানাতে গেলে কাজে লাগবে। ওই ঠিকানার কথা আমার মাওলা কোরআনে বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম,
سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك عسى أن يبعثك ربك مقاما محمودا এই নবীকে তো আল্লাহ কোরআনে বলেছেন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107 আমার আল্লাহ দেখে বলছেন ও জগৎবাসী আমার মেহবুবের শান কি তোমরা জানো বলে আমার সিলেবাসটা একটু খুলে দেখো এই সিলেবাস পড়লে তো আর কন্ট্রাডিক্টরি থাকার প্রয়োজন নাই আর প্রশ্ন আসার সুযোগ নাই মাওলা কি বলেছো তুমি ওই জায়গাতে বলে একটু খুলে দেখ না আমি কি বলেছি বড় প্যার নিয়ে বলেছি বড় মোহাব্বত নিয়ে বলেছি বলে প্রতিবার পড়বি আমিও রাজি হয়ে যাব মেহবুবও খুশি হয়ে যাবে আল্লাহ বলছেন কি জানেন বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين ঈসা আলাইহিস সালাম বলবে আর দুনিয়াতে তোমার নবী যাওয়ার আগেই তো এই ঠিকানার কথা বলছিলাম তুমি শুনো নাই বলে এটা কোথায় আছে বলে এটা 28 নম্বর পারাতে আছে সূরাতুস সফের মধ্যে বলে দিয়েছি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসতেছেন ওনার নাম আহমদ জোরে 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 আমার পরে একজন নবী আসবেন ওনার নাম আমার প্যারা মেহবুব নবীর নাম দুইটা আওয়াজ দিয়ে কয়টা আহমদ ফিস সামা মুহাম্মদ ফিল আরদ الملقب المشهور رحمة للعالمين সকল খুতাবা সাহেবরা খতিব সাহেবরা শুক্রবার জুমার মিম্বরের মধ্যে পড়েন আমার নবীর নাম দুইটা বছর একটা আসমানে একটা জমিনে আল্লাহ আমার নবীর নাম আসমানে আহমদকে প্রচার করে দিয়েছেন প্রচার কাদেরকে গিয়ে করলেন কাদেরকে দিয়ে করলেন মাওলা বলে নূরি জগতের ফেরেশতাদেরকে দিয়ে বলে তারা কিভাবে করেছে বলে দলবদ্ধভাবে আনন্দ র্যালি করতে করতে জুলুস করতে করতে আমার নবীর নামকে তারা প্রচার করেছে ওইটা বন্ধ করেন না हाँ बंद तो करना है तो फिर जाके पहले उससे करो हम तो बाद में किया वो पहले किया तो पहले वाला को पहले बंद करो बाद वालों को बाद में बंद कर প্রথমে যারা করেছে আগে তাদেরকে বন্ধ কর তারপরে আমরা করছি আমাদেরকে বন্ধ কর ওই পর্যন্ত তোমরা যাইতেও পারবে না বন্ধও করতে পারবে না বলে কতদিন চলবে সুবহ কিয়ামত तक চলেंगे আহা কিয়ামতের সূর্য পর্যন্ত না পীর জামিলুল কাদেরী বলেছেন ওই পর্যন্ত শেষ হবে না রে বাবা বলে কিয়ামতের দিনও চলবে বলে সারে হিসাবে কিতাবে খতম सब शेष अब बांट दिया जिसको जन्नत में जाने का है वो जन्नत में जाएगा जिसको जहन्नुम में जाने का है वो जहन्नुम में जाएगा বলে যার জন্য জান্নাতের ফয়সালা সে জান্নাতে যাবে আর যাদের জন্য জাহান্নামের ফয়সালা ফেরেশতারা আগুনের জিঞ্জি লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে আর পাগল জান্নাতীদেরকে যখন নিয়ে যাবে জামিলুল কাদেরী বলছেন ইয়া রাসূলুল্লাহ का नारा लगा के जाएंगे या रसूल अल्लाह सिर्फ हम जुलूस में कहने वालों में से नहीं है या रसूल अल्लाह শুধু জুলুসে বলবো তা নয় বলে কিয়ামতের দিন লিওয়ায়ে হাম থাকবে আমার মুস্তাফা আগে থাকবে আশিকের দল পিছনে পিছনে থাকবে হাত তুলে বলেন আমরা সেই জুলুসে থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি না ইয়া রাসূল ইয়া গৌসুল আজম দস্তগি জিন্দাবাদ ঈসা আলাইহিস সালাম এড্রেসের কথা মনে আছে তো ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ বলে এড্রেস বদলা নেই এড্রেস চেঞ্জ হয় নাই দুনিয়াতে যে এড্রেস দিয়ে এসেছিলাম একই এড্রেস যা महबूबर का सजा कोई कुछ भी नहीं किया लेकिन महबूब जरूर कुछ करेगा किए बगैर छोड़ेगा ही नहीं महबूब क्योंकि उनका नाम है रहमतुल लिल जोरे बोले ना रहमतुल लिल एक साहाबी गाছের সাথে ডেলাম দিয়ে দাঁড়ায় আছে ক্লান্তি এসে গেছে ক্লান্ত হয়ে গেলেন কষ্ট হয়ে যাচ্ছে খিদা লেগে গেছে এদেরকে বলি তাবারুক দিয়ে দিতে আর না হয়তো কিছু বালিশ দিয়ে দেই
চলবে নবীর মাহফিল? আরো জোরে বলেন না চলবে? নজরুল বড় চমৎকার বলেছে না, তোরা দেখে যাবে না লে, তোরা দেখে যাবে না এ মধু পূর্ণিমারি যেথায় চাঁদ দোলে, তোরা দেখে যাবে না লে, তোরা দেখে যাবে না। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আমরা তো দেখার জন্যই আসছি, আমরা তো দেখতে চান, নামাতের দেখতে চান, চাইলে দেখা যায়, সম্ভব, দেখান কে? আল্লাহ। আজকের মিলাদের মুস্তাফার মাহফিলে যারা এসেছে, তাবাররুক নিয়ে বাড়িতে গিয়ে যখন ফজর পড়ে ঘুমাবে, স্বপ্ন যোগে নবীর দিদাদের তাবাররুক সবাইকে দিয়ে দিও। যে রহমত কুন নজর বরহাল জারম ইয়া রাসূলুল্লাহ গরিবম বিনওয়ায়ম খাক সারম ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূল, এ আশায় জোরে রয়েছি আমরা গুনাহগার ইয়া তাওয়াফে রোজায়ে আকদাস কুনম শুদ বার রোজে শব হুজুরি কুন আতা উম্মি দিওয়ারম ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিন, এ আশায় রয়েছি আমরা গুনাহগার। জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। আছে আর কেউ? জোরে বলেন, আছে আর কেউ? জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই, দরদি তুমি যে দোনো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার, এ আশায় রয়েছি আমরা গুনাহগার। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি নবিয়না শাফিয়না মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিয়না। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নসিব করো মদিনা। নূর নবী কে না দেখাইয়া, নূর নবী কে না
কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিঈনা। উচ্চ আওয়াজে একবার বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে দুই হাত উপরের দিকে ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতের কলিজা মদিনায় পাঠিয়ে দেন ইয়া হাবিবাল্লাহ। কে বলবে রাত 2টা বাজে? इश्क की बाजार कोई देखे ना चाहे तो आओ देखो इश्क की बाजार कैसा है। हर गली सज के है, हर सामियाना सज धज के है, महफिल खुश रवा है, महबूब की शान चल रहा है, आशिकों की दिल मचल के है, दीवानों आओ इसकी बाजार देखना है। तो आज मोहरा में आके देखो इसकी बाजार होता कैसा है। जब जब तुमने मुझे खरीद ना लिया था, कोई जानता तक ही नहीं था, तुमने खरीद कर मुझे अनमोल बना दिया। বিলাল তো মক্কার বাজারে ঘুরে বেড়াতো, চারানার দাম ছিল না। কালো মানুষ, দাঁতগুলো উঁচু, ঠোঁটগুলো ফুলা, চুলগুলো কোকড়ানো, কুলির কাজ করানো হতো বিলালকে দিয়ে, নিকৃষ্ট কাজ করানো হতো। বলে তুমি কার গোলাম? বলে তুমি উতবা সাহেবার গোলাম। বলে আল্লাহর কসম কোনো দাম ছিল না। উতবা তো মক্কার বড় মানুষ ছিল, বড় বংশের মানুষ ছিল, তার বাড়ির গোলাম ছিলাম। বাড়িতে গিয়ে গোলামি করতাম, বাহিরে গেলেও গোলামি করতাম। আল্লাহর কসম जिस दिन वो गुलामी मैंने छोड़ दी, जिस दिन मैंने वो गुलामी छोड़ के मुस्तफा की गुलामी को पकड़ा है, शान बिलाल को अल्लाह ने इतनी ऊंचाई तक पहुंचाया। दुनिया तब भी बिलाल को याद करता था, आज भी याद करते हैं। मैदान महशर में भी सारे मुअज्जिन जब खड़े होंगे, सबसे गर्दन से ऊपर बिलाल की गर्दन हो गए, बोले ये सारे मुअज्जिनों की सरदार है। तब भी अल्लाह बोलेगा अज़्ज़िन लना यौम या बिलाल। मस्जिद में, मस्जिद नबवी में भी अजान दिया करते थे, आज भी अजान लगा दे, क्योंकि दुनिया वालों को पता चले बिलाल तेरा क्या शान है। दुनिया तब देखेगा गुलाम मुस्तफ़ा का इतनी शान है, इतना शान है, तो फिर हुजूर का आलम क्या होगा। नबीर गोलामेर যদি এই অবস্থা হয়, ডেজিগনেশন অবস্থা যদি এই হয়, মুস্তাফার কি অবস্থা হবে। আমার নবী তো উঠাচ্ছেন, বেলাল উঠতেছেন, নবী উঠাচ্ছেন, বেলাল উঠতেছেন। মনোযোগ আসে না গেছে? নবী উঠাচ্ছেন, বেলাল উঠতেছেন, নবী উঠাচ্ছেন, সুবহানাল্লাহ, বেলাল উঠতেছেন। উঠতে উঠতে কত দূর, বলে একদিন তো তোকে তোর মালিকরা পাশে বসাইতো না, চেয়ারে বসতে দিত না। আল্লাহ আজকে বেলালকে কোন পর্যন্ত উঠাইবা? বলে কাবার উপরে উঠাই দেই। উঠানো শুরু হয়েছে জমিন থেকে, উঠাইছেন কাবার উপর পর্যন্ত। फतेह मक्का हो गया, इन्ना फतहना लका फतहम मुबीना। फतेह मक्का हो गया, मक्का को फतह कर दिया। फिर बिलाल को अल्लाह ने चढ़ाया, कहाँ तक? बोले काबे के ऊपर तक। बोले क्यों? बोले दुनिया वालों को पता चले मेरे बिलाल का शान क्या है। नबीर गुलामी को लाजमत कौन पर्यंत जाइते पारे बेटा एकटू देख। तो बिलाल का अगर ये शान है तो फिर सिद्दीक का आलम क्या है, फारूक आजम का शान कहाँ तक पहुँचे हैं, मेरा हैदार कर्रार का शान कहाँ तक पहुँचा। ওখানে যখন উঠেছেন আমার নবী বলছেন বেলাল রে একটা আজান দিয়ে দে। জোরে 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 জোরে, বেলাল রে একটা আজান দিয়ে দে। বলে নিচে থাকতে তো কাবা দেখে আজান দিতাম, উপরে উঠলাম আজান দিব কোন দিকে? নবী বলছেন নীলাবাজি আমার দিকে তাকায় দে। একদিক থেকে আল্লাহ কাবার উপরে উঠাইছেন বেলালকে। তাওয়াজ্জু, মনোযোগ আছে তো? একদিক থেকে আল্লাহ বিলালকে কাবার উপরে উঠাইছেন, দুনিয়াবাসীকে দেখাচ্ছেন নবীর গোলাম উপরে, কাবার ছাদ পায়ের নিচে। আরেক দিক থেকে হুজুরের চেহারার দিকে তাকায়, রুখে মুস্তাফা কে সামনে खड़े हैं बिलाल। आजम दे কাবার উপরে যখন উঠে যাবে, জগৎবাসী একদিক থেকে নবীর গোলামকে দেখবে, আরেক দিক থেকে কাবার উপরে উঠে গেলে আমার নবীর চেহারার দিকে আজম দেওয়া হয়, আজমতে মুস্তাফা দেখবে। দেখতেছে জগৎ।
أشهد أن محمدا رسول الله সব দেখা যাচ্ছে কেমন। আর আমি হাদিস পড়েন, আমি সবসময় বলি কি আমাদের ক্লাসগুলোতে জানেন হাদিস তাফসীর এগুলো পড়বেন, আগে ওই অবস্থাটা বুঝবেন, ওই সমাজ বুঝবেন, জোরে বলেন না, ওই হাল যদি একবার দিলে উঠে যায়। ওই দিনও বলেছিলাম কোথায় জানো, ইলম আর ইশক, কয়টা শব্দ বলেছি মাদ্রাসার ছাত্র ভাইরা আপনারা বেশি করে মনে করবেন, কয়টা শব্দ? একটার নাম ইলম আর একটার নাম ইশক। যাদেরকে শুধু ইলমে ধরেছে বড় আলেম হয়েছে, শুধু ইশকে ধরেছে, জামানা কাউকে ওয়াইসাল কারণের সুরতে দেখেছে, কাউকে বুয়ালি শাহ কালান্দারের সুরতে দেখেছে। আর ইলম আর ইশক যখন একসাথে হয়েছে, কাউকে সুয়ুতির সুরতে দেখেছে, কাউকে রুমির সুরতে দেখেছে, কাউকে আহমদুল্লাহ গৌস হাফেজ ভান্ডারের সুরতে দেখেছে। এইটা জামানার অবস্থা। আমার ভাই আসছেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমরা সবাই একবার বলবো না মারহাবা, বসে যাও একবার দুশো সালাতুন ইয়া রাসূলাল সালামুন ইয়া হাবিবাল আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল আলাইকুম সালামুন ইয়া হাবিব নসীমা জানিবে বতহা গুজর কুন যে আহওয়াল মুহাম্মদ রা খবর কুন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল তুই সুলতান আলম ইয়া মুহাম্মদ তুই সুলতান আলম ইয়া মুহাম্মদ জরুয়ে লুৎফে সুয়ে मन नजर कुन जरूए लुत्फे सुए मन नजर कुन मुसल्लफ खूब मनोযোগ কথা বলেন না শেষ করে দিচ্ছি তো मुसल्लफ गिरचा शुदे जामे से लुत्फ से मुसल्लफ गिरचा शुदे जामे से लुत्फ से खुदाया ई करम बारे दिगर कुन खुदाया ई करम बारे दिगर कुन औलादे फरजंदे महबूब इलाही हजरत सैयदना पीर जामी निजामी सैयद बुखारी ওনার মজলিসে কওলার পরে কালাম পড়া হতো। আমাদের না কালাম আছে না কওল আছে, আমাদের ভাই কিচ্ছু নাই, যা কিছু আছে ইশকে मुस्तफार ওই কুঠুরিতে যা আছে, ওই कटोराते जा আছে। ये कटोरा अगर पेश किया जाए मौला के सामने कि इस कटोरे में है क्या चीज, बोले फजर है, बोले नहीं है, जोहर बोले वो भी नहीं, असर वो तो खेलते खेलते चले गए, मगरिब वो भी छूट गए, ऐसा वो तो भी बिल्कुल भी नहीं है, फिर और क्या बचा है, बोले कुछ बचा मिचा के हुजूर का मोहब्बत निकला है। वो कटोरे से अगर हुजूर का मोहब्बत थोड़ा सा भी निकला ना, वही भेरा पार करने के लिए काफी होगा इंशाअल्लाह। ए बोले नमाज छेड़े दिबेन, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে নামাজি বানানোর হওয়ার তৌফিক দান করেন। সুফি নামাজি হয়, সুফি রোজাদার হয়। যেই কথা বলছিলাম, শুধু ইলম হইলে অনেক বড় জ্ঞানী হয়, আশিক হইলে কেউ কলমদার হয়,
কেউ ওয়াইসাল কারনি হয়, ইলম আর ইশক যখন একসাথে হয়, কেউ জামানার জালালউদ্দিন রুমি হয়, কেউ জামানার জালালউদ্দিন সুয়ুতি হয়, কেউ বাংলার আহমদুল্লাহ গৌসে মাইজভান্ডারি হয়, কেউ গোলামুর রহমান হয়, কেউ কাজী আসাদ আলী হয়, কেউ নুরুল ইসলাম নুরি হয়, কেউ আবু জাফর শাহাবুদ্দিন খালেদ হয়, কেউ আব্দুর রহমান চৌরবি হয়, কেউ আহমদ শাহ সিলিকোটি হয়, কেউ ইমামে শের বাংলা হয়, কেউ নুরুল ইসলাম হাশেমি হয়, কেউ ইদ্রিস রাজাবি হয়, কেউ আজিজুল হক কাদেরি হয়, কেউ জালালউদ্দিন হয়, কেউ ওবায়দুল হক হয়। ये रंग इल्म है, ये बाजार इश्क है। या रसूल आओ, इसकी बाजार देखना है तो आओ, आ जाके इस इश्क की बाजार को देखो। बिकना है अपने आप को बिका दो, मिटाना है अपने आप को मिटा दो। हुजूर की कदमों में आके इसकी बाजार में खुद को मिटा दो। ये ऐसी बाजार है, ये ऐसी बाजार है जिस बाजार में कोई अपने आप को बिका दे, कोई सिद्दीक बनता है, कोई फारूक बनता है, कि उस्मान बनता है, जमाने किसी को हैदर कर्रार की सूरत में चीनता है, कोई हसन अल मुजतबा होता है, कोई हुसैन इब्न अली होता है, कोई मुहियुद्दीन था। इस बाजार में आके अपने आप को बिका दिया, वो मुहियुद्दीन को जमाना गौसुल वरा से पहचान लिया। इस बाजार में आके कोई मुईनुद्दीन अपने आप को मिटा दिया, जमाना ख्वाजा मिल्लत से पहचाना। कोई अहमद रजा है इस बाजार में, अपने आप को बीक डाला, जमाना आला हजरत से पहचाने। कोई अहमदुल्लाह है इस बाजार में, अपने आप को मिटा दिया, जमाना गौसे मजभंडार से पहचाना। आओ इस बाजार में जाके बिको, आओ इस बाजार में जाके बिको ना। अनेक मजा আছে, এই মজা বুঝানো যাবে না। आहा रूमी बोलेছেন जिंदगी ओमद बड़ा ये बंदगी, जिंदगी ओमद बड़ा ये बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। আপনারা আছেন ভাগাভাগিতে, আপনারা আছেন কাটাকাটিতে, না সব ছেড়ে দেন। আপনারা বলবেন রিয়াজতের কথা, আপনারা বলবেন ইবাদতের কথা। আশিক তো আরেক কথা বলে रियाजत नाम है तेरे गली में आने जाने का। आओ इस गली में चलते हैं, अब चलते फिरेंगे, आइए मेरे साथ चलते हैं, साथ मिलकर चलते हैं। वो गली ऐसा गली नहीं जिस गली में आप जाएंगे ना, थोड़े देर बाद अब्दुर्रहमान इब्न औफ आपको मिलेगा, कुछ दूर और जाएंगे वो अली शाह कलंदर मिलेंगे, जलालुद्दीन कबीरुल औलिया मिलेंगे आपको। একটু একটু পর পর দেখবেন এক একটা ব্রাঞ্চেস দেখা যাচ্ছে। এই ব্রাঞ্চগুলো কাদের বলবে? এগুলো বেলায়েতের একটা মার্কাজ। শেষ কথা দিয়ে শেষ করে দিচ্ছে, আমার ভাই এসে গিয়েছেন। ঈসা রুহুল্লাহ বলেছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আপনাদের অনেক ক্লান্তি দেখা যাচ্ছে চেহারায়। বলে কোথায় গেলে কি হবে? বলে লাস্ট পারসন আমার নবীর কাছে আসে, আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। खतीब बगदाद अल्लामा सैयद महमूद शिहाबुद्दीन आलूसी हानफी बगदादी नक्शबंदी रहमतुल्लाह अलैहि তার ইতিহাসের বিখ্যাত কিতাব হানাফি মাযহাবের সবচেয়ে বড় তাফসীরের কিতাব তাফসীরে রূহুল মাআনি আই তাফসীরে কুরআনিল আযীম ওয়া সাবঈল মাথানির মধ্যে লিখছেন, আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা যখন আয়াত কারিমা নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম একসাথে দলবদ্ধ হয়ে মুস্তাফা জানের রহমতের কদমের নিচে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, মাওলায়ে কারীম এমন একটা আয়াতের কথা বললেন কিয়ামতের ময়দানে নাকি একটা মাকাম হবে। মান হুয়াল মাকাম? या रसूल अल्लाह वो मकाम का नाम क्या है? आपसे हमरा ये सवाल है, जरा बता के हम पेशान फरमाइए वो मकाम क्या है। मन हुवल मकाम या रसूल अल्लाह? ওই মাকামের নাম কি? দুনিয়ার কেউ জানে না। বলেন নবী? দুনিয়ার কেউ জানে না নবী? দুনিয়ার কেউ জানে না নবী? আরো জোরে, কেউ জানে না নবী? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। ইসমাইল হকি বলছেন দুনিয়ার কোনো ইলম আল্লাহ বাকি রাখে নাই, সিনাই আলম নাশরাহ লাকা সাদরাকের মধ্যে ঠেলে দিয়েছেন।
জোরে বলবেন না? কেউ জানেন না। নবীকে বলা হচ্ছে মান হুয়াল মাকাম। নবী বলছেন হুয়াল মাকাম আল্লাযী আশফাউ লি উম্মতি। কিয়ামতের দিন সব নবী দরবার ঘুরে আসার পরে সবাই যখন বলে দিবেন লাস্তুলাহা ইযহাব লি গায়রি, কারো কাছে কোনো কিছু নাই, তখন আমার কাছে আসবে, আমার কাছে আসবে, আমার কাছে আসবে, আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোহফায়ে মুহাম্মদীকে কবুল করেন। আমি তো এবার চাইছিলামই না আসার জন্য, না করেছিলাম, তারপর আপনাদের ভালোবাসা, ये आप लोगों की मोहब्बत है जो हमको खींच के लाए हैं। अल्लाह रब्बुल आलमीन इस मोहब्बत को बरकरार रखे, इस मोहब्बत की जोड़ी को अल्लाह सलामत रखे। मौलाई करीम रब्बुल आलमीन আমাদের প্রত্যেকের হাজিরিকে, আমার এই প্রিয় ভাইদের মোহাব্বতকে, ইন্তেজামকে, আয়োজনকে মাওলা কোটি কোটি গুণ বরকত দিয়ে আলোকিত করে দিন। যারা নবীর বাগানকে আলোকিত করেছেন, আল্লাহ রব্বুল আলমিন অত্র এলাকার, অত্র সংগঠনের মৃত মরহুমা আল্লাহ প্রত্যেকের কবরকে এই আলোর সদকায় তুমি আলোকিত করে দাও। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলের প্রতি মেহেরবান হয়ে যান, আমাদের প্রতি কদরদান হয়ে যান। নবী আমাদের প্রতি রহমতের কাতরা দিয়ে আমাদেরকে ইহসান করেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আগামী মঙ্গলবার, কি বার? আরো আসছে নমাতের আগামী 24 তারিখ দরবারে গৌসুল আজম মাইজবান্ডার শরীফের ঐতিহাসিক শাহী ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আমিও আসতেছি ইনশাআল্লাহ, আমার ভাইজানও থাকবে। এই দাওয়াত টুকুন রাখছি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যারা যা করতেছে করতে দেন, আপনারা শুধু চুপচাপ দেখতে থাকেন, ফয়সালা ওখান থেকে আসবে। জোরে বলেন না? ফয়সালার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আমাদের কাছে লাঠি নাই, আমাদের কাছে পিস্তল নাই, আমাদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। এই ভালোবাসার দাবিতে দরখাস্ত লিখে আমরা জানিয়ে দিয়েছি, আমার আল্লাহ কবুল করার মালিক, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমার ভাইজানের কথাগুলো শুনবেন, মিলাদ, কিয়াম, সালাতু সালাম শেষ করবেন, দোয়া করবেন। তাবাররুক পর্যাপ্ত পরিমাণে আছে, খাইতে খাইতে বাড়িতে যাইবেন, বাকিটা গিয়ে খাবেন। এই যে মুরব্বি কোয়ার পরে কে জানি হাসছে, মানে কি যে একটা অবস্থা মুরব্বি চলতেছে সারাটা দেশের মধ্যে। থাক মুরব্বি বা সোনামণিরা, মুরব্বিরা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। জাস্ট ঈদে মিলাদুন নবী শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ঈদ মোবারক ওমা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। যদি আবারও আল্লাহ ভাগ্যে রাখেন ইনশাআল্লাহ এই চররাঙ্গামাটিয়ার মাঠে বারবার দেখা হোক আমাদের, কি বলেন? না আওয়াজে কয় আর দরকার নাই, যথেষ্ট আইছেন, আপনি না আসলে ভালো নাকি? আমি আসি আর না আসি, হক্কানি সুন্নি ওলামায়ে কেরামের পদচারণায় যেন মুখরিত হয় চররাঙ্গামাটিয়ার এই ভূমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।